মক্কায় যেতে, দুনিয়া যেতে ব্যাঘাত হয়ে যাবে। খবরদার ও জিবরাইল আমিন, তুমি যত যেখানেই থাকো না কেন, জান্নাত থেকে দুম্বা নেবে, লোহার পাতকে নেবে, মক্কা জমিনে পৌঁছাবে, আমার ইসমাইলকে টেনে নেবে, যাতে ইসমাইল বেঁচে যায় আর ইসমাইলের বংশে আখিরি জামানায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানো যায়। এই ওয়াজটার জোড়া আমার উচিত হয়নি, এসব জরিয়ার কথা তো, কারে ধরি কারে ছাড়ি বলুন তো দেখি। এদিকে চাপ, ওদিকে তারাবির চাপ, কি নানান রকমের চাপের মাঝখানে আমিও চপের মতো যাই, চাপে চাপে চপ। ভুল বোঝেন না কিন্তু আমাকে। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, হযরত ইসমাইল জাবিহুল্লাহর খানদানে আমার রাসূলুল্লাহ এসেছিলেন, তাই আমার নবী পাককে বলা হয় বনি ইসমাইল। আর একটা কথা তুলেছিল, মনে আছে কি বাবু? বড্ড কেতাবি কথা সবগুলা, এখনো ভালো করে কোনো অবস্থায় জুড়তে পারিনি। শুরুটা করছে, একটু নিয়ে রাখেন, সবসময় সব কথা আসে না বাবু। ইসমাইল জাবিহুল্লাহর একটা ভাইয়ের নাম রহিম, ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা রাব্বুকা ওয়াল্লিমুকা মিন তাবিলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলাইয়া আবওয়াইকা মিন ক্বাবলি ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। কোরআন পাক। তো ইসমাইল জাবিহুল্লাহ হুজুরের বইমাত্র ভাই নবী ইসহাক, ওনারই সাহেবজাদা নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবী ইয়াকুব আলাইহিস সালামের দুটো নাম, একটা নাম হচ্ছে নবী ইয়াকুব, আরেকটা নাম হচ্ছে নবী ইসরাইল। মনে রেখে দেবেন মুসলমান, আল্লাহ পাকের দুনিয়াতে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই লক্ষ লক্ষ নবী রাসূল দিগের মধ্যে মাত্র দুইজন নবীর দুইটা করে নাম, বাকি সমস্ত নবীর একটা করে নাম। আমাদের কটা করে নাম? আমরা যারা আওয়াজ শুনতে এসেছি, ও থাক বলে লাভ নেই। দুইজন নবীর একজন হলেন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী হলেন, বলেন বলেন বলেন, গুড গুড, আমাদের নবী বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হুজুরের দুটো নাম, একটা নাম বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মুবাশশিরাম বিরাসূল ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা নাম 22 পারা, মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। একটা নাম আহমদে মুস্তাফা, আর একটা নাম মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপ করছি, এই বনি ইসরাইল বংশে আল্লাহ পাক ইয়াকুব নবীর বংশে আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, যিনি ছিলেন ৭০,০০০ বনি ইসরাইলি নবীদের সরদার। বলুন না জোরে সুবহানাল্লাহ। কত বললাম? ৭০,০০০ বনি ইসরাইলি নবী রাসূলদের সরদার হচ্ছেন নবী মুসা কালিমুল্লাহ, আর আমাদের নবী তামাম নবীদের সরদার, আমাদের নবী ইমামুল মুরসালিন, তামাম নবী রাসূল দিগের ইমাম। বলুন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার আল্লাহওয়ালা বাবাজেরা, নবী মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সবাই শুনছেন তো? এক বিগত করে এগিয়ে আসেন তো, এক বিগত করে, এক বিগত করে আসেন তো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
খুব সুন্দর, আলা আলে সাইয়্যিদানা, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখো পিছনে কজন তো এক ঘরের মতো হয়ে গেলেন। হাই দেখো একটু জুড়ে যান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जरे बोले आटू जरे है ना, ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह, खूब सुंदर, अला आले सैय्यिदाना। नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुजद्दिदुज জামান, এরেন্ডা দরবার শরীফের ইসালে সওয়াব, এরেন্ডা হুজুরের ইসালে সওয়াব, আমাদের মুরব্বিদের ইসালে সওয়াব, শ্রোতাগণ নারী তাকবীর, কমিটি সাহেবানগণ, গ্রামবাসীগণ নারী তাকবীর, উলামা হযরতগণ, পীর সাহেব হুজুর কেবলাগণ নারে তাকবীর। माशाअल्लाह मरहबा। ताले सब बिल्कुल सही है तो सब ठीक है तो। रमजान का महीना चलता है ना जी, इसलिए इधर उधर कभी कभी होता है, इधर उधर मत करना, बट दो चार बात को घर पे ले जाना। समझ में आई बात ना जी। बनी इस्राइल वही गुरु पे नबी हजरत यूसुफ अलैहिस्सलाम, नबी दाऊद अलैहिस्सलाम, नबी सुलाइमान अलैहिस्सलाम, नबी इलियास अलैहिस्सलाम, नबी জাকারিয়া अलैहिस्सलाम, नबी ইয়াহিয়া अलैहिस्सलाम, এমনি করতে করতে ইসরাইল নবী বংশের শেষ নবী হচ্ছেন নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। উনি হচ্ছেন বনি ইসরাইলি বংশের নবী এবং শেষ। আর আমাদের নবী বনি ইসমাইল, আমাদের নবী সকল নবীদের শেষ। বলুন না জোরে সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন। বলুন না জোরে আলহামদুলিল্লাহ। ওই বনি ইসরাইল গ্রুপের ৭০,০০০ নবী রাসূলদের সরদার ছিলেন হযরত নবী মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হুজুর নবী মুসা কালিমুল্লাহ, হুজুর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক আসমান থেকে যে কিতাবটা দান করেছিলেন, ওই কিতাবের নাম তাওরাত শরীফ। আমি একটা একটা করে বলছি যাতে দুটো কথা ঘরে যায়। তাওরাত শরীফ এমন একটা কিতাব আল্লাহ পাক তিনি তেনার নিজের কুদরতি কামেলার হাতে লিখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাওরাতের কিতাব এমন একটা কিতাব, কোন ভাষায় বলবো আপনাদের কাছে, ১০০-র মধ্যে বলতে পারেন ৮০ নয় ৯০% তাওরাতের কিতাবের মধ্যে আমার নবী পাকের গুণকীর্তন লেখা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সম্পর্কে লেখা তাওরাতের মধ্যে। 100-এর মধ্যে 90% বলতে পারেন আমার রাসূলুল্লাহ সম্পর্কে লেখা। ঠিক আছে, বাস সংক্ষেপ করছি। আমার আল্লাহ ওয়ালা বাবাজি গণেরা, ওই তাওরাত শরীফের কিতাবটা আল্লাহ পাক এই রমজান শরীফের মাসে দুনিয়ায় প্রথম নাজিল করেছিলেন। আমাদের কোরআন শরীফ শুধু একা নয়, তাওরাতের কিতাবটাও রমজান শরীফের মাসে আল্লাহ নাজিল করেছিলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তুর পাহাড়ে হযরত নবী মুসা কালিমুল্লাহ তাওরাত আনতে গেলেন। একটুখানি টাচ দিয়ে যায়, আপনারা জানেন
পায়ে জুতো আছে, জুতো মোবারককে খোলার জন্য আল্লাহ হুকুম করলেন, ও নবী মুসা কালিম, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এ তুর পাহাড় পবিত্র পাহাড়, অতএব হতে পারে না ফাকালা আন আলাই, ফাকালা খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো, না আলাইকা, ও নবী মুসা কালিমুল্লাহ, না আলাইকা, তোমার জুতো দুখানা, তোমার পাদুকা মোবারক দুখানা তুমি খুলে ফেলো, কেননা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এ তুর পাহাড় পবিত্র পাহাড়, ইন্নি আনা রাব্বুক, আমি আল্লাহই তোমার সঙ্গে কথা বলছি। নবী মুসা কালিমকে আল্লাহ অর্ডার করলেন ফাকলা না আলাই, কোরআন পাকে চমকাচ্ছে তো, তুমি তোমার পায়ে জুতো দোকানা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এটা পবিত্র তুর পাহাড়, জুতো পায়ে দিয়ে আসার নাই। অথচ আমরা আলেমদের কাছে আরেকটা কথা পাশাপাশি কি শুনি, নবী কামলিওয়ালা মেরাজের রাত্রে আল্লাহর দরবারে চলেছেন, পায়ে জুতো মুবারক হুজুর খুলতে গেলেন, আল্লাহ বললেন হাবিব আপনি খুলেন না, জুতো পরিহিত অবস্থায়, জোরে বলেন না সুবহানাল্লাহ, পাদুকা মুবারক সহ আপনি চলে আসেন, পাদুকা মুবারক সহ চলে আসেন, উইথ শু, নট উইদাউট শু বাট উইথ শু, জুতো সহ চলে আসেন, জুতো মোবারক, আপনার জুতো ধুলিকণা দিয়ে আমি আল্লাহ আমার আরশে মুআল্লা শরীফকে ধন্য করে নেব। কোথায় চলেছেন? আল্লাহর দরবারে। আল্লাহ বললেন উইথ শু, জুতো সহ। কথা বলছেন না? মুসা কালিমুল্লাহকে কি বললেন? উইদাউট। বোঝেন না কথাটা? হ্যাঁ, উইদাউট শু চলবে না, ফাকলা না আলাই, চলেন। হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার তৌরাত প্রাপ্ত হয়েছিলেন মুসলমান। এই তৌরাত শরীফের কিতাবটাও আল্লাহ পাক এই রমজান শরীফের মাসেই নাজিল করেছিলেন। সংক্ষেপ করছি, দ্বিতীয় কিতাব জবুর শরীফ বলেছি, ওয়া আতাইনা দাউদা জাবুরা, কোরআন পাঠ ও আতাইনা দাউদা জাবুরা, নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জবুর শরীফ দিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। জবুর শরীফের কিতাবটা কেমন? ওতে বলতে পারেন 100-র মধ্যে 90% প্লাস আল্লাহর হুকুম আহকাম লেখা, আল্লাহর প্রশংসা সূচক লেখা, ঠিক আছে? আইন লেখা ছিল না, আল্লাহর হামদ, প্রশংসা, তাসবিহ এইসব লেখা ছিল। হযরত নবী দাউদ আলাইহিস সালাম যিনি পৃথিবীতে যেমন নবী ছিলেন তেমন বাদশাও ছিলেন, গভর্নর ছিলেন। হ্যাঁ, উনি গভর্নর ছিলেন, উনি রাষ্ট্র নেতা ছিলেন। ওনার কাছে ধর্মীয় আইন, রাজ আইন আল্লাহ দুটোই দিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত নবী দাউদ খলিফাতুল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, নবী দাউদ আলাইহিস সালামকে জবুর শরীফ আল্লাহ দিয়েছিলেন। এই জবুর কিতাবটাও আল্লাহ পাক রমজান শরীফের মাসে নাজিল করেছিলেন। রইল ইনজিল শরীফ। কোন নবী? হযরত নবী ঈসা রূহুল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত নবী ঈসা রূহুল্লাহ। আহা, ঈসা রূহুল্লাহ, শুধু ঈসা বলবেন না, বড় দরজাওয়ালা নবী। আমার রাসূলুল্লাহর পাশে ওনার মাজার হবে, জোরে বললেন না সুবহানাল্লাহ। আর ঈসা রূহুল্লাহর মাজার কোথায় হবে? মাজার কোথায় হবে? মদিনা শরীফে। আমার রাসূলুল্লাহর রওজা শরীফের পাশে কই হাজী সাহেবরা হাত তোলেন না? একটু বলেন, কই হাজী সাহেব? এই তো কাতারে কাতারে হাজী সাহেব রয়েছেন সব। বলুন, আমার রাসূলুল্লাহর পাশে হযরত নবী ঈসা রূহুল্লাহ হুজুরের জন্য জায়গাটা এখনো বেলাং ফাঁকা রাখা আছে। বলুন না জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি যেমন নবী ছিলেন তেমন উম্মতে মুহাম্মাদিও হবেন, উম্মতে মুহাম্মাদিও হবেন। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, তাহলে তৌরাত শরীফ রমজান শরীফের মাস,
জবুর শরীফ ও রমজান শরীফের মাস। এবার ইনজিল শরীফ শুনেলেন, ওয়া তাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা, 3 পারায় পেয়ে যাবেন আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহ। আল্লাহ পাক ওনাকে যে কিতাবটা দিয়েছিলেন তার নাম ইনজিল শরীফ। ইনজিল শরীফটাকে আল্লাহ পাক এই রমজানুল মোবারক শরীফে নাজিল করেছিলেন। এবার রইল কোনটা? আমাদের কোরআন শরীফ। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমাদের কোরআন শরীফ কোন মাসে? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। হুজুরের কাছে আল্লাহ কোরআন দিলেন, এটাও রমজান শরীফের মাস। বলুন না জোরে সুবহানাল্লাহ। তবে একটা হিসাব আমি বলতে পারি, একটা কিতাবের উদ্ধৃতি দিয়ে, আল বেদায়া ওয়ান নিহায়া, একটা কিতাব, জগৎ বিখ্যাত ইতিহাসের, ইসলামের ইতিহাসের কিতাব, জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। তাম পৃথিবীতে যত ইসলামের ইতিহাস আছে বলতে পারেন আল বেদায়া ওয়ান নিহায়ার কাছে সবাই, জি কথা বলছেন না, ওই কিতাবের উদ্ধৃতি দিয়ে বলতে পারি তৌরাত শরীফ আল্লাহ নাজিল করেছিলেন। ওই কিতাব একটা ইশারা দিয়েছে 6ই রমজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 থেকে 6 বাড়িয়ে দিলে 12 হয় না ভাই? 12ই রমজান আল্লাহ পাক জবুর শরীফ নাজিল করেছিলেন। ফের 6 বাড়িয়ে দেন, 18 হয় না ভাই? 18ই রমজান আল্লাহ পাক ইনজিল শরীফ নাজিল করেছিলেন। ফের 6 বাড়িয়ে দেন, 24 হয় না ভাই? 24শে রমজান আমাদের কোরআন শরীফ পাক আল্লাহ পাক দান করেছিলেন। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ। সে 24 হোক আর 25 হোক, আরেকটা ছিল শবে কদর মোবারক। বলুন না আলহামদুলিল্লাহ। কোন তারিখ? কোন তারিখ? যে 24শে রমজান কোরআন শরীফ, শবে কদর কোরআন শরীফ নাজিল হয়েছিল 24 হোক, 25 হোক, 26 হোক, 27 হোক, 28 হোক, 23 হোক, আমি ওটা বলছি না। রমজান শরীফের মাসের শবে কদরের তারিখ। বলুন না জোরে সুবহানাল্লাহ। শবে কদর কোন তারিখ? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদর মানে কি? যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বললেন না? 1000 মাস অপেক্ষা উত্তম রাতে আল্লাহ পাক আমাদের কোরআন শরীফ পাককে আমার হুজুরের কাছে দিয়েছিলেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 23 বছর ধরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। প্রয়োজন যখন যেমন হয়েছে তখন তেমন আল্লাহ কোরআন শরীফ নাজিল করতে করতে মোট 23 বছর। প্রথম সূরা ছিল কোনটা? ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আর শেষ সূরা ছিল কোনটা? একজন যে কোন সূরাটা সকলের শেষে নাজিল হয়েছে? সূরা নাস। গুড গুড গুড। সূরা নাসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এটাই হচ্ছে শেষ সূরা। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা একটুখানি টাচ দিয়ে যায়। নবী মুসা কালিমুল্লাহর কথা বলছিল, মাস্টার এখানে একটুখানি রাখি 2 মিনিট। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন, মুসা আমার এখানে চলে এসো তুর পাহাড়ে, আমি তোমাকে তৌরাতের কিতাব দেব। নবী মুসা কালিমুল্লাহ ঘর থেকে গেলেন, তুর পাহাড়ে গিয়ে তৌরাতের কিতাব নিয়ে এসেছিলেন। ঠিক আছে, এবার শুনেন। আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলছেন, ও জিবরাইল আমিন ফেরেশতা, আমি নবী মুসাকে বলেছিলাম, ও নবী মুসা কালিম, তুমি তোমার ঘর থেকে বেরিয়ে এসো, তুর পাহাড়ে এসো, আমি আল্লাহ পাক তোমাকে কিতাব দেব। জিবরাইল, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, খবরদার মনে থাকে জানো, নবী মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ ডেকে কিতাব দিয়েছিলাম আর কোরআন শরীফ পাক দেব আমার নবী পাকের শানে। ও জিবরাইল আমিন, তুমি মনে রেখো, আমার নবী থাকবে যেখানে, কোরআন নিয়ে পৌঁছে যাবে তুমি সেখানে।
তৌরাতের কিতাব ছিল যেখানে নবী মুসা কালিমুল্লাহ গিয়েছিলেন, সেখানে তৌরাতের কিতাব ছিল যেখানে নবী মুসা কালিমুল্লাহ গিয়েছিলেন সেখানে। আর জিবরাইল আমি ফেরেশতাকে আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিব থাকবেন যেখানে, আমার কোরআন নিয়ে পৌঁছে যাবে সেখানে। আমি কি আপনাদের বুঝতে পারছি? দুটো একটা রেফারেন্স, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? রাসূলুল্লাহ হেরা গুহায়, জিবরাইল আমিন ফেরেশতা কোরআন নিয়ে চলে গেলেন হেরা গুহায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ হেরা গুহা থেকে ফিরলেন, মাঝির ঘরে শুয়ে আছেন। বড় মাঝির ঘরে কেবল একটা চাদর মুড়ি দিয়ে শুয়েছেন। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বললেন, আমার হাবিব এখন আমার বান্দি খাদিজাতুল কুবরার ঘরে, তুমি আমার কোরআন নিয়ে আমার খাদিজার ঘরে পৌঁছে যাও। রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনা, আল্লাহ বললেন জিবরাইল কোরআন নিয়ে তুমিও চলে যাও মক্কা থেকে মদিনা। আমার দরবার থেকে মক্কা নয় মদিনা। ও জিবরাইল আমার হাবিব এখন বদরের ময়দানে জিহাদে, তুমি কোরআন নিয়ে পৌঁছে যাও বদরের ময়দানে। ও জিবরাইল আমার হাবিব এখন তার বিবি আয়েশা সিদ্দিকার ঘরে, তুমি আমার কোরআন নিয়ে পৌঁছে যাও হযরত আয়েশা সিদ্দিকার ঘরে। ও জিবরাইল আমার হাবিব এখন ওহদের ময়দানে, তুমি আমার কোরআন নিয়ে পৌঁছে যাও ওহদের ময়দানে। ও জিবরাইল আমার হাবিব এখন আপনার কি বলে জিহাদের ময়দানে, যে জিহাদ বদরের ময়দান, ওহদের ময়দান, হুনাইনের জিহাদ। আল্লাহ বলেন হাবিব জিবরাইল আমার হাবিব এখন হুনাইনের জিহাদে, তুমি আমার কোরআন নিয়ে পৌঁছে যাও হুনাইনের জিহাদে ময়দানে পৌঁছে যাও। ও জিবরাইল আমার হাবিব হজ করতে মক্কা এসেছে, তুমি আমার কোরআন নিয়ে চলে যাও মক্কাতুল মুআজ্জামার আরাফাতে। ছোট করে দুটো একটা বলে দিয়ে যাই। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন একটু টাচ দিলে ভালো লাগবে। বদরের ময়দানে জিহাদে গেলেন। রমজান শরীফের মাস কিসের মাস বললাম তাহলে? কোরআন নাজিলের মাস বলেছি না? নাম্বার 2 মাহে রমজান কিসের মাস? যে এক্ষুনি বদর বলছি না, যে কোরআন শুধু নাজিলের মাস কথাটা ছেড়ে দিয়ে দ্বিতীয় লাইন, রমজান শরীফের মাস মুসলমানদের ফাতা জয়ের মাস। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইয়াউমুল ফাতাহা 17ই রমজান আল্লাহ বদরের ময়দানে জয়ের পতাকা দান করেছিলেন। রমজান শরীফের মাস ফাতে মক্কার মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মক্কা বিজয় করেছিলেন, সেটাও রমজান শরীফের মাস। একটু টাচ দিয়ে যাই। আল্লাহ নবী বদরের ময়দান, জিবরাইল আমিন ফেরেশতা কোরআন পাকের আয়াত নিয়ে বদরের ময়দানে চলে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে রাখুন। অনুনাজ্জিলু মিনাল বিসমিল্লাহির রহমানির রহিম ইউনাজ্জিলু মিনাস সামা'i মা'আন লিয়ুতাহিরুকুম বিহি। এই আয়াত বদরের ময়দানে নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ ওহদের ময়দান, জিবরাইল তুমি ওহদের ময়দান। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত ওহদের ময়দানে নাজিল হয়েছিল। কোরআন পাকে একটা সূরা আছে যে সূরায় বিসমিল্লাহ লেখা নেই। কোন সূরা ভাই? সূরা তাওবা। গুড। সূরা তাওবার 25 নম্বর 26 নম্বর আয়াত খুলুন, ওখানে হুনাইন কথা চমকাচ্ছে। রাসূলুল্লাহ হুনাইনের ময়দানে, জিবরাইল আমিন ফেরেশতা কোরআন নিয়ে পৌঁছে গেলেন হুনাইনের ময়দানে। আর শেষ লাইনটা কি বললাম? রাসূলুল্লাহ হজ পাকের জন্য মদিনা থেকে মক্কা কাবা তওয়াফ করে আরাফাতে, আরাফাতে একটা মসজিদ আছে, মসজিদে নামেরা। হাজী সাহেবরা জানেন, আমি ইউনুস যখনকার কথা বলছি তখন মসজিদের নামেরা তৈরি হয়নি। ঠিক ওই জায়গায় মসজিদের নামেরার জায়গায় রাসূলুল্লাহ উটের পিঠে বসে আছেন।
জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ বললেন, ও জিবরাইল আমিন ফেরেশতা, তুমি আরাফাতের ময়দানে পৌঁছে যাও। আমার হাবিব উটের পিঠে অবস্থান করছেন। হযরত জিবরাইল আমিন ফেরেশতা আরাফাতের ময়দানে পৌঁছে কোরআন পাকের শেষ আয়াতে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা কোরআন পাকের শেষ আয়াত। আল্লাহ পাক এটা নাজিল করেছিলেন আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ বলবেন না? চ্যাপ্টার ইতি করলাম আমি। ইউনূস আমার বলার উদ্দেশ্য রমজান শরীফের মাসের একটু বরকত আর রাসূলুল্লাহর কোরআন শরীফের কথা একটু বললাম। রাসূলুল্লাহ যেখানে আল্লাহর কোরআন সেখানে। চলেন দুটো কথা, পৃথিবীতে কত কোটি মানুষ? হিন্দু মুসলমান মিলে প্রায় 800 কোটি। শুধু মানুষের কথা বলে বলি যে 800 কোটি। এই টোটাল 800 কোটির জন্য আমার রাসূলুল্লাহ রাহমাতাল লিল, না ছোট হয়ে যাচ্ছে বলাটা, টোটাল সবের জন্য রাসূলুল্লাহ রাহমাতাল লিল। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ কে বলছেন? আল্লাহ নয়? আল্লাহ। আলহামদুলিল্লাহ লিল্লাহ 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 আল্লাহ রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम আলামিনের জন্য আমার আল্লাহ পাক হলেন রব রব রব। আর तमाम আলামিনের জন্য আমার নবী পাক হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम আলামিনের জন্য আমার নবী হলেন রহমত। तमाम আলামিনের জন্য রব আমার আল্লাহ, तमाम আলামিনের জন্য রহমত আমার রাসূলুল্লাহ। আর কোরআনের কথা, কোরআন ও রহমত কত লোকের জন্য? 800 কোটির জন্য নয়। পৃথিবীতে বর্তমান মুসলিম আমরা আছি 200 কোটি প্লাস, 200 কোটি প্লাস। এই 200 কোটি প্লাস এই মানুষগুলোর জন্য কোরআন পাক হচ্ছে রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম অনুনাজ্জিলু মিনাল কোরআন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বিশ্ব মুমিনের জন্য আল্লাহর কোরআন রহমত। তাহলে আমি কি বোঝাতে পেরেছি? রাসূলুল্লাহ तमाम পৃথিবীর জন্য রহমত, কোরআন আমাদের জন্য রহমত। তাহলে যেখানে আমার হুজুর আছেন, আল্লাহ আছেন, আমাদের কোরআন শরীফ পাক আছে আমাদের জন্য রহমত, সেখানে বিশ্ব মুসলিম কেন হেনস্থার শিকার হবে? কই যার দরবারে আজকে আমরা কেন ওয়াজ শুনতে এসেছি? আমাদের সুফি সাহেব হুজুর, এরেন্ডা সুফি সাহেব হুজুর। আরে আমি ইউনূস তো আমার সব মনে আছে, এখানেই তো সাইফুদ্দিন হুজুর কেবলা বসে আছেন, মাওলানা আব্দুল খালেক সাহেব আছেন, সুফি সাহেব হুজুর এখানে বসে পানের একটা বাটা থাকতো না, পানের বাটা। হ্যাঁ, এই ছেলেগুলো আশ্চর্য হচ্ছে তোমার কথা শুনে। হ্যাঁ, পানের বাটা একটা করলে কি ঠিক কিনা বলেন? মুরব্বীরা বলেন। আবার যে যার মতো সেজেও নিচ্ছে, ঠিক কিনা বলেন? আমি ওখানে বসে বসে পান খাচ্ছি, আবার আমাকে দিচ্ছে খাও। এখানে কে কখন উঠবে ঠেলাঠেলির মতো হচ্ছে। সাইফুদ্দিন হুজুর বলছে ইউনূস কই? আমি সবাই মা আব্দুল খালেক সাহেব হুজুর আছে, বলছে না হুজুর যা বলেছেন। আমি ওয়াজ করতে শুরু করলাম, বলে সময় সময় কিচ্ছু না। সাইফুদ্দিন হুজুর বললে এখন ইউনূস চালাবে। তো ওয়াজ করছি করছি করছি, খালেক সাহেব হুজুর আবার আসলে এই জায়গায় তো মনে হয় আমার কানে কানে বলছে, সাহেব দেখুন না কিছু হয় কিনা, কালেকশন দেখেন না কিছু হয় কিনা। আরে আমিও সব পারি না, হুজুর বলেছে অসুবিধে নেই। ও এত টাকা দিল মানুষ, আমার এখনো সব মনে আছে যে আমি সুফি সাহেব হুজুর একসঙ্গে ওই চন্দনেশ্বরের বাজারের পাশে জলসায় এক জায়গায় বসে কত কথা, আমার সব অনেক কিছু মনে আছে। আমার বাবাজিরা, আমরা আজকে হেনস্থা হচ্ছি, কিন্তু যে মানুষটার দরবারে আজকে আমরা মেহমান, এই মানুষটার কাছে কোনো হিন্দু মুসলিম ছিল? আরে কথা বলেন না কেন আপনারা? কোন জাত ছিল, কোন কাস্ট ছিল, কোন কালার ছিল?
রাজবল, জনবল, ধনবল, অর্থবল, সব বল এসব মানুষের কাছে ছিল বিফল বিফল বিফল। কেন? ওনাদের সঙ্গে ছিল আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, খোদাই বল। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমরা নিয়েছি অন্য বল, কেউ নিয়েছে খেলার বল। খেলার বল নাইনি? হ্যাঁ, কি করে খেলার বল? কি করে? হ্যাঁ, কি করে? হাত দিয়ে বলতে না, পা দিয়ে, পা দিয়ে না, মার খেয়ে মরণ। যে যা পাচ্ছে লাত মারছে, যে যা পাচ্ছে লাত মারছে, ইচ্ছা মতো লাত মারছে, ঝেড়ে লাত মারছে। কিন্তু ওর কপাল বলটা, যেই গোলকিপারে গেল ধরে ফেললো, ধরে চুমু খাচ্ছে, হ্যাঁ বলটাকে চুমু খাচ্ছে। তখন বল বলছে যাকে যা, সবাই আমার দুশ্মন, লাত মারছে ঠিকই, কিন্তু এই লোকটা আমার ধর্মের ভাই, এই গোলকিপারটা আমার ধর্মের ভাই, চুমু খাচ্ছে। যাক, আল্লাহ তোরে ভালো করুক, তো 14 গোষ্ঠী ভালো করুক। বল দোয়া করেছে কার জন্য? গোলকিপারের জন্য। কি দোয়া করেছে? তো 14 গোষ্ঠী ভালো। কিন্তু দোয়া করা শেষ হওয়ার আগে ও নিজেই আবার ফের মেরেছে লাত। এই কথা বুঝতে পারছি না মনে হয়? হ্যাঁ, ও ফের লাত মেরেছে, দোয়া শেষ হয়নি। বলেন, ও 14 গোষ্ঠীর ভালো দোয়া করছিল, দোয়া শেষ হয়নি, তার মাঝে হাতে মেরেছে লাত। কি হলো? কথা বোঝেন না মনে হয়। কেউ নিয়েছে এই বল, কেউ নিয়েছে আরো অনেক রকমের বল, আমি নাম বলবো না। এই ভাঙড় এলাকা না, খুব সাবধান, আমার খুব ভয় করে। কথা বোঝেন না, আমি কিচ্ছু নাম বলবো না। কিন্তু এই সমস্ত মানুষগুলো নিয়েছিলেন খোদাই বল। বলুন না জোরে সুবহানাল্লাহ। যেখানে দুনিয়ার সমস্ত বল, রাজবল, জনবল, ধনবল, অর্থবল, সব বল বিফল। ওনাদের সঙ্গে ছিল আমার আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহর কোরআন, আমার নবী কামলিওয়ালা। হাসিল করেছিলেন আল্লাহ হয়ে, আল্লাহকে তাই হয়েছিলেন আল্লাহওয়ালা। আমরা কি হয়েছি? দুনিয়াওয়ালা। তাও হতে পারেননি, দুনিয়াও কামাতে পারেননি আপনি। দুনিয়াওয়ালা হলে বুঝতুম যে যাকে যা কিছুটা কামিয়েছেন। আমরা দুনিয়াওয়ালাও হতে পারিনি, পাশাপাশি আল্লাহওয়ালা হলাম না। জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে না, যাচ্ছে না? হাতটা আজল করে বলে গেলাম, মুসলমান ফিরে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস নিয়তে তওবা করে আজ থেকে আল্লাহ, আল্লাহ রাসূলমুখী হয়ে যান। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহর কোরআন পাকে ওয়াদা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোরা যদি কমপ্লিট মুমিন হতে পারিস, আমি আল্লাহ তোদের বাঁচাবো, আমি আল্লাহ তোদের নিরাপত্তা দেব, আমি আল্লাহ তোদের রক্ষা করব। সবাই তোদের দুশমন হলেও আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। ও দুনিয়ার মুসলমানেরা, তোরা কোনো দিকে ফিরিস না, তোরা আমার দিকে ফিরে আয়, আমার দিকে চলে আয়। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার হাবিব যা বলে মান্য কর, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিষেধ করে দূরে থাক। আমার কোরআন যেটা আইন করেছে মান্যতা দে। আমি আল্লাহ কথা দিলাম, আমি তোদের হয়ে যাব। একটু জোরে বলবেন না? একটু জোরে বলা যায় না? নারে তাকবীর, নারে তাকবীর। যারা আল্লাহর হয়েছিলেন তাদের ইতিহাস দেখুন, তাদের ইতিহাস দেখুন। আল্লাহ, তারা দুনিয়াও কামিয়েছেন, তারা আখেরাতেও কামিয়াবি করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যে আমরা না ঘাড়কা না ঘাটকা, আমরা না দুনিয়া কামাতে পারলাম, না আখেরাতটাও ভালো করে কামাতে পারলাম। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা বাবাজিরা, মায়েরা, বেটিরা, ছেলেরা, মুরব্বীরা, রমজান শরীফের মাস, তওবা করি। আজ থেকে কোরআন সুন্নাহ মোতাবেক হয়ে যায়। রাসূলুল্লাহর হাদিস পাক চমকাচ্ছে। একটু বলি দরুদ শরীফ। আল্লাহুম্মা ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे बोले, ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे है ना।
ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ए दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, ए दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा नारे तकबीर, जोरे बोलले ना नारे तकबीर। सिलसिला हक मुजद्दिदुज জামান। আমার পেয়ারা ভাইরা, এই জন্যে আল্লাহওয়ালাদের সোহবত নিতে হয়, সঙ্গ নিতে হয়। নিলে কি হয়? আল্লাহওয়ালা হওয়া যায়। আল্লাহওয়ালাদের সঙ্গ এমনি নিতে হয় বাবু। বাবু বসিয়াট আল্লামা হুলাইন শাহ রহমতুল্লাহ এলমের কোনো কম ছিল? বসিয়াট আল্লামা হুজুর কেবলার এলমের কোনো কমতি ছিল বাবু? এলমে জাহেরে কোনো কমতি ছিল? একটা এলেমের কমতি ছিল, খামতি ছিল, যে এলেমটার নাম বলেন এলমে তাসাউফ। আরে তাসাউফ থেকে তো সুফি। এলমে তাসাউফ, এলমে মারেফাত, এলমে লাদুন্নি, বাতেনি এলেম, আধ্যাত্মিক এলেম, এইটা অভাব থাকায় বসিয়াট হুজুর কেবলা জগৎ বিখ্যাত আলেম হওয়া সত্ত্বেও মুজাদ্দিদুজ জামানের দরবার, বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা ঠিক আছে? মুজাদ্দিদুজ জামানের দরবার কেন? রাসূলুল্লাহ বলেছেন আল ইলমু ইলমানে, এলেম হচ্ছে দু প্রকার। একটা এলেমের নাম জাহিরি এলেম, একটা এলেমের নাম বাতেনি এলেম। বাতেনি এলেমে কি হয়? জাহিরি এলেমে আলেম হওয়া যায়, মাওলানা হওয়া যায়, মুফতি হওয়া যায়, কারি হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, বাট আল্লাহওয়ালা হওয়া যায় না। বাতিনি এলেমে আল্লাহওয়ালা হওয়া যায়, আল্লাহ হাসিল হয়। বলুন না জোরে মারহাবা। জোরে বললেন না মারহাবা? বাতিনি এলেমে আল্লাহ হাসিল হয়। বান্দা যখন আল্লাহকে হাসিল করে নেবে, তার কাছে আর জগতের কোনো ভয় থাকবে? জোরে বলে থাকবে না। আখিরাতেও জাহান্নামেরও কোনো ভয় থাকবে না। জাহান্নামও তাদের থেকে পরহেজ করবে, আর দুনিয়ার সমস্ত শক্তিও তাদের থেকে পরহেজ করবে। কেন? এনারা অন্য রুটের মানুষ, অন্য ক্লাসের মানুষ, সবাই সেলাম করবে। এর জন্যই আল্লাহ পাক বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। আমি ইউনুস আজকে ওয়াজটা শুরু করেছিলাম, আল্লাহ বললেন তোমরা আমার ইতাআত করো, আমার হাবিবের ইতাআত করো। ওয়া উলিল আমরে মিনকুম, আর যারা মুস্তাহিদ আলেম, উলিল আমর। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবল আমাদের উলিল আমর নয়, এই কথা বলেন না কেন আপনারা? উলিল আমর নয়, আল্লাহ বললেন উলিল আমরে মিনকুম, তোমরা উলিল আমরদের অনুকরণ অনুসরণ করো। আমি আল্লাহ বলছি তোমরা কামিয়াবি হয়ে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। এখন কটা বাজে? শেষ করে দিই। লোক মারবে তো আমার। আমাদের মশা হুজুর কি বলছে শুনছেন মানুষা বাবু? 9টায় আজান হবে, 9:10 তারাবি হবে, তারপরেই জোবায়ের হুজুর বসবে। ঠিক আছে? কনফিউশন কেটে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলছেন? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, দুটো কথা আপনাদের কাছে বলে যাই। আল্লাহমুখী হয়ে যান, নবী কামলিওয়ালামুখী হয়ে যান। তাই আল্লাহওয়ালাদের সোহবত হাসিল করার চেষ্টা করুন। বলুন জোরে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বললেন আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকর রাসূলুল্লাহ সোহবতে কি হয়েছিলেন? আরে আমার কথা বুঝছেন না আপনারা? আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলুল্লাহ সোহবত পেয়ে কি হয়েছিলেন? আবু বকর সিদ্দিক হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে হযরত ওমর রাসূল পাকের সোহবতে ফারুকে আজম হয়েছিলেন। হযরত ওসমান রাসূলুল্লাহ সোহবতে ওসমান জিন নুরাইন হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলীল মুর্তজা হয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কার সোহবতে? রাসূলুল্লাহ সোহবতে হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক, হযরত ওসমান জিন্নুরাইন, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর সাহাবীদের সোহবতে কে? এনারা সাহাবী হয়েছিলেন। সাহাবীদের সোহবতে কি হয়েছিলেন? যে আমার থেকে নেন। সাহাবীদের সোহবতে ইমামে আজম হয়েছিলেন। আর আমাদের ইমাম সাহাবীদের সোহবতে ইমামে আজম হয়েছিলেন। কথা বোঝাতে পারছি না মনে হয়? যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা খাজা বাবা গরিবে নেওয়াজের সোহবতে হযরত কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর মুজাদ্দিদুজ জামানের সোহবতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেন। একটু জোরে বললেন না? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাই আমাদের দরকার আল্লাহর ওলিদের একটু সোহবত। কথা ঠিক কি না? অনেকে বলবে হুজুর এর পিছনে কোনো দলিল আছে? ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে বলি। বাবু রাসূলুল্লাহ চলে গেলেন, রাসূলুল্লাহ চলে গেলেন, আবু বকর হুজুর খলিফা হলেন, হুজুর আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমর ফারুক হুজুর খলিফা হলেন। ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা একটা খ্বাব দেখলেন, স্বপ্ন। একটু বলি। হযরত আলীল মুর্তজা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল আমার বলেছিলেন আমার আলী, বাবার আমার আলীল মুর্তজাকে আল্লাহ বড় দরজাওয়ালা করেছেন। ও বাবা সাহাবীরা, আনা মদিনাতুল ইলমি, আমি নবী হলাম ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর শহরের দরওয়াজা হচ্ছে আমার জামাতা আলী। হযরত আলীল মুর্তজা হুজুর ফরমাচ্ছেন আমি আলীল মুর্তজা আমার বাড়িতে রাতের ভাগে ঘুমিয়ে আছি। আম্মাজান ফাতেমাতুজ জোহরা তখন হায়াতে নাই। হুজুর আলীল মুর্তজা ফরমাচ্ছেন আমি ঘুমের মধ্যে খাবে খাবে দেখতে লাগলাম একজন বৃদ্ধা রমণী বুড়ি মানুষ এক টুকরি খোরমা খেজুর এনে, যে না না ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন এক টুকরি খোরমা খেজুর, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন হায়াতে নাই, কিন্তু উনি বলছেন আমি খাবে খাবে স্বপ্নে স্বপ্নে দেখতে লাগলাম আমার রাসূলুল্লাহ এক টুকরি খোরমা খেজুর নিয়ে। বহু সাহাবায়ে কেরাম আছেন, সকলের মধ্যে দুটো দুটো করে খোরমা খেজুর পরিবেশন করতে লাগলেন। আলীল মুর্তজা হুজুর ফরমাচ্ছেন রাসূলুল্লাহ সবার হাতে দুটো দুটো করে খোরমা দিলেন। আমি আলী যখন হাত বাড়ালাম আমার রাসূলুল্লাহ আমার হাতে একটা খোরমা দিলেন। হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন স্বপ্নের মধ্যে আমাকে আল্লাহ পাক সময় দেন না, আল্লাহ নবীকে বলবো হুজুর কি এমন অন্যায় করলাম, সবাইকে দুটো দুটো করে দিলেন, আমাকে কেন একটা দিলেন? এই কথাটা আল্লাহ নবীকে বলবো, আল্লাহ পাক সে অবকাশ আমাকে দেন না, অবসর দেন না। আমার ঘুমটা খাওয়াটা ভেঙে গেল। বাকি রাত আলীল মুর্তজা বসে বসে কাঁদতে লাগলেন, হায় হায় আল্লাহ পাক আজকে কি স্বপ্ন দেখালেন। রাসূলুল্লাহ চাঁদমুখ, ওমর ফারুক হুজুরের জামানা। হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে দুটো দুটো করে খোরমা দিলেন।
আমাকে একটা খোরমা দিলেন, আমার হুজুরকে বলবো সে অবকাশ আল্লাহ আমাকে দেন না। ঘুমটা ভেঙে গেল। বাকি রাত ঘুমাতে পারলেন না, উনি বিছানায় বসে বসে কাঁদতে লাগলেন, হায় হায় আজকে কি খোয়াব, কি স্বপ্ন দেখলাম। আল্লাহ আল্লাহ, কি খোয়াব দেখালেন আপনি? আমার রাসূলুল্লাহ, আমার নবী হায়াতুল নবী নয়? এই আমার নবী জিন্দা না জিন্দা নয়? আমার নবী হায়াতুল নবী না হায়াতুল নবী নয়? আগে ঠিক করে নেন। বুখারী শরীফ চমকাচ্ছে। বুখারী শরীফে একটা বাব আছে, বাবু হায়াতুন নবী, জিন্দা নবীর বিবরণ বলে বুখারী শরীফে একটা অধ্যায় আছে। এই মৌলবীগুলো খুঁজে পায় না। পাবে কি করে? মন খারাপ, নিয়ত খারাপ। কথা বুঝছেন না মনে হয়? হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, तमाम রাত আমি বাড়িতে বসে বসে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলাম, আল্লাহ এ খোয়াবে স্বপ্ন কেন আমাকে দেখালেন? আমার রাসূলুল্লাহকে দেখলাম, হুজুর আমার সবাইকে দুটো দুটো করে খোরমা দিলেন, আমাকে একটা দিলেন, আমার রাসূলুল্লাহকে বলার সুযোগ দিলেন না। আল্লাহ এ খোয়াব আমি আলী মুর্তজা কেন দেখলাম? এক সময় কাঁদতে কাঁদতে ফজরের সময় হয়ে গেল। মদিনার মসজিদ নববী শরীফে আজান শুরু হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব আজান দিতে লাগলেন, ফজরের আজান। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। ফজরের আজান। আগো বাবু, ফজরের আজান হলে মুসল্লিদের ঘরে কি করতে হবে? মসজিদে যেতে হবে না হবে না? মুসল্লি কারা? যারা দাড়ি রেখেছে তারা, যারা বুড়ো হয়ে গেছে তারা। হ্যাঁ, কসম আল্লাহর, তামাম মুসলমানেরা হচ্ছেন মুসল্লি। মদিনার মসজিদে আজান হবে, একটাও মুসলমান বাড়িতে থাকবার নাই। মদিনার মসজিদ চত্বর এরিয়ায় যত মুসল্লি আছেন, মুসলমান আছেন, পুরুষ বেটা ছেলে আছেন, সবাই মদিনার মসজিদে আল্লাহর ফজরের নামাজ। এক সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি যেহেতু খলিফা, উনি ইমামতি করতে লাগলেন, আল্লাহর ফজরের নামাজ পড়াতে লাগলেন। এক সময় ফজরের নামাজ শেষ হয়ে গেল। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজের সালাম ফিরিয়ে দিলেন। ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না বসে না? জোরে বলেন, বসে না বসে না? রাসূলুল্লাহ বসতেন। রাসূলুল্লাহ বসতেন। আবু